রান্না বাড়ার আয়োজন শুরু। এই যে দেখেন মাছ, আমার পছন্দের মাছ পাঙ্গাস মাছ, এগুলো কিন্তু এখনো ধোয়া হয় না, ফ্রিজ থেকে নামাইছি, এখন আমি ধুয়ে নিমু। আর এই পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে। এই বেগুনও কিন্তু খুবই মজাদার একটা তরকারি, রান্না করলে তরকারি খুবই মজা লাগে, কিন্তু অ্যালার্জির যন্ত্রণায় ভালো লাগে না, অ্যালার্জি এত চুলকায়। এই যে মিষ্টি কুমড়ো একটা আছে, এটাও কিন্তু আমি ভাজি করব, আর বেগুনের তরকারির সাথে কিন্তু একটা টমেটো দিব। এই দেখেন আইসক্রিম অলরেডি ফ্রিজে ছিল, ওইটা থেকে বাচ্চাটা একটুখানি দিয়েছি, তারপর আমার ভাই আরেকটা নিয়ে আসছে আমার বাচ্চার জন্য, এটা আমি রাইখা দিব এভাবেই। কারণ আগের একটা যে ছিল ওইটাতে কিন্তু আইসক্রিম ছিল, ওইখান থেকে আমার বাচ্চাটা একটুখানি দিছি, ও বসে বসে খাইতে আসছে। আর এই যে সকালবেলা এই বাজার নিয়ে আসা হয়েছিল তেলাপিয়া মাছ 1 কেজি, এটা আমি রাইখা দিমু, এটা কোনো আজকে রান্না করবো না, রাইখা দিমু। আর এই যে তেলাপোকার যন্ত্রণা, বড় যন্ত্রণা, তেলাপোকা বহুত জ্বালায়, ওই দেখেন ছোট বাচ্চা দৌড় দিতে আছে তেলাপোকার, মানে ছোট ছোট তেলাপোকা, এগুলো সারা ঘর ছড়িয়ে গেছে গিয়া। এই ওষুধ আরেকবারও দিছি, এখন আবার নিয়ে আসছি দেওয়ার জন্য। আর 4 প্যাকেট নুডলস নিয়ে আসছি, বাচ্চারা মাঝে মধ্যে নুডলস বানিয়ে দিই, সবসময় কিন্তু আমি দিই না, মাঝে মধ্যে দিই। আর এই যে জিরা নিয়ে আসছি, আর সাথে কিন্তু আনছি ফলার তেলের প্যাকেট আর সয়াবিন তেল। ফলার তেলের 1 কেজি একটা প্যাকেট আনছি, আর সয়াবিন তেল আনছি, এগুলোই আনা হয়েছে আজকে। আর এই যে সকাল সকাল কিন্তু আমি ভাত বসিয়ে দিছি, চাউলের সাথে ভাতও আছে। এই ভাতটা কিন্তু কালকের ছিল, চাউল যখন আমি ধুইছি চাউলের সাথে ভাতটা ধুইয়া একসাথে বসিয়ে দিছি, কারণ ভাতটা কিন্তু এভাবে রাখা দিলে খাওয়া হইব না, সেজন্য চাউলের সাথে ধুইয়াই আমি দিয়ে দিছি একবারে। এখন ঢাকনা দিয়ে ডাকা দিতেছি, কারণ গ্যাস কিন্তু বেশি নাই, ঢাকনা দিয়ে ডাকা দিলাম তাড়াতাড়ি যেন ভাতটা বলক আসে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ডাকা দিলাম ভাতটা। এখান দিয়ে অফ ক্যামেরায় আমি মাছ ভাজা নিছি, তরকারি সবকিছু কাইটা, পেঁয়াজ রসুন সবকিছু কাইটা নিছি, তরকারি ওই যে সাথে একটা টমেটো, এই টমেটোটাকে দিব আমি বেগুনের তরকারিতে। আর এই যে মিষ্টি কুমড়া, সাথে কিন্তু একটা আলুও দিছি, আর এই দিক দিয়ে রান্নাঘর থেকে কি সুন্দর আবহাওয়া, বাইরের বৃষ্টি হইতাছে, গাছে কিন্তু আমও ঝুলা রয়েছে, ওই দেখেন কি সুন্দর পাকা পাকা কাঁচা কাঁচা আম। এই গাছে কিন্তু অনেক আম ধরতো, কিন্তু এই বছর খুব কমই আম ধরছে, এক সাইডে ধরছে আর পুরো গাছে কিন্তু ধরে না। বৃষ্টি হইতাছে, বাতাস, কি শান্তি লাগে। এতদিন কিন্তু অনেক গরম ছিল, এখন বৃষ্টি হওয়াতে বাতাস হওয়াতে এখন কিন্তু ঠান্ডা লাগে। দেখেন আল্লাহর প্রাকৃতিক বাতাস কত সুন্দর, তাই না? একবারে শীতল হয়ে যায় শরীরটা। বাইরের আবহাওয়াটা দেখতে কিন্তু আজকে খুবই ভালো লাগতেছে। এইখান দিয়ে আমি পেঁয়াজ ভাজা নিছি তেলে, এই দেখেন পেঁয়াজের আমার কালারটা হয়ে গেছে গিয়া। আর এখন আমি দিয়ে দিছি মশলাটা কিন্তু আমি 5 মিনিট ভাজা করে নেবো এই যে পেঁয়াজের সাথে, তা না হলে কিন্তু এই মশলার একটা কাঁচা গন্ধ থাকে। মশলাটা ভাজা নিলে গ্রানটা কিন্তু সুন্দর আসে তরকারির। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে গিয়া, 5 মিনিট ভাজছি আমি, সুন্দর একটা গ্রান আসছে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, এই যে একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ লবণ যা যা লাগে সবকিছু এখন দিমু আমি। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দেখেন খুসুনের উপরে পড়ছে, সমস্যা নাই, এটা লাড়াচাড়া দিতে দিতে মিশা যাইব, সমস্যা নাই। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া কিন্তু একটু বেশি দিছি, কারণ আমরা একটু ঝাল খাই। আর এই মরিচের গুঁড়াগুলো কিন্তু ঝাল নাই বেশি, দেখা যায় লাল অনেক, কিন্তু আসলে কিন্তু ঝাল নাই। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখেন তেলটা বাইসা গেছে উপরে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে গিয়া। এখন আমি দিয়ে দেব তরকারিটা, এই যে তরকারিটা দিয়ে এখন লাড়াচাড়া দিয়া ভালোভাবে মশলাটা মিশিয়ে দিব তরকারির সাথে, মিশিয়া পরে ডাইকা দিব, পরে আমি ডাইকা দিব কষানোর জন্য। এই দেখেন লাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ডাইকা দিলাম। আর এইখান দিয়া আমার মিষ্টি কুমড়া ভাজি কিন্তু হয়ে গেছে প্রায়। আর মিষ্টি কুমড়া ভাজি কিন্তু জোরে জাল দিয়ে ভাজি করতে হয়, তা না হইলে কিন্তু ফানি ছেড়া দেয়, লেপটা হয়ে যায়, মানে গালা গালা হয়ে যায় এরকম আর কি। এখান দিয়ে আমার তরকারিগুলো অনেকটা কষে আসছে, আর একটু কষামো আমি, এই যে নরম হয়ে আসছে, আর একটু কষিয়া পরে আমি ঝোলটা দিয়ে দিব। এখন কিন্তু দিয়ে দিলাম আমি টমেটো কিন্তু আগে দিলে দেখবেন অনেক সময় আলু বা অন্যান্য তরকারি মানে শক্ত হয়ে যায়, সিদ্ধ হইতে চায় না, এরকম কিন্তু অনেক সময় হয়। এজন্য আমি তরকারিটা আগে একটু কষিয়া পরে টমেটোটা দিলাম। আবার কিছু কিছু টমেটো প্রথমে দিলেও মানে সিদ্ধ হয়ে যায়, কিছু টমেটো কিন্তু সিদ্ধ হইতে চায় না, টমেটোর কারণে অন্য তরকারি সিদ্ধ হইতে চায় না।
এই দেখেন তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন খুব সুন্দরভাবে কষানো হয়েছে। বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়, মানে 3 ভাগের 2 ভাগই সিদ্ধ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। ওই 1 ভাগ আমি জল দিয়ে সিদ্ধ করে নিব। আর বেগুনের তরকারি কিন্তু মানে বেশিক্ষণ রান্না করলে মানে বেগুনটা একবারে গইলা যায় না। এই যে জল দিছি, জলও কিন্তু আমি বেশি দিই না, অল্প জল দিছি, কারণ অল্প জলে কিন্তু বেগুনের তরকারিটা হয়ে যাইব, যেহেতু বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর আরেকটু বেশি জল দিলে মনে করেন বেগুনটা একবারে গইলা যাইব গে। এখান দিয়ে আমার মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে ভাজি। মিষ্টি কুমড়া কিন্তু ভাজি বেশি লাললে একবারে গইলা যায়। এখান দিয়ে দেখেন বলক এসে গেছে কি, আমি মাছ দিয়ে দিতেছি। মাছ দিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতো রান্না করবো। এই যে দেখেন তরকারি কিন্তু 10 মিনিট পর আমি আসছি, 10 মিনিট পর তরকারি এখন আমার প্রায় হয়ে গেছে। এই যে কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন, বেগুনও কিন্তু গলে না, তরকারিটাও খুব সুন্দর হয়েছে। এখান দিয়ে আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে, এই যে বেগুনের তরকারিও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এই দিক দিয়ে বাইরের বৃষ্টিও কিন্তু থাইমা গেছে, কিন্তু আবহাওয়াটা মেঘলা মেঘলা, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই যে তরকারির ফাইনাল কালার খুব সুন্দর দেখা যাইতেছে। আমার কাছে সুন্দর দেখা গেলে তো হইব না, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।